আই লাভ মাই পেলিং। এখানে না আসলে কিন্তু বলতেই পারতাম না এর অনুভূতিটা। পেলিং পশ্চিম সিকিমের একমাত্র হিল স্টেশন, যেখানে প্রতিনিয়ত অপেক্ষা করে কোনো না কোনো চমক। আর তারই আকর্ষণে বারবার ছুটে আসা এই পেলিংয়ে, যে দৃশ্য সত্যি মন ভোলার নয়। গুড মর্নিং ফ্রম পেলিং। আজকে আমাদের পেলিং ট্যুরের দ্বিতীয় দিন। এখন ঘড়ি কাটায় 8:30। প্রচন্ড পরিমাণে ঠান্ডা। ঠান্ডার জন্য তো আর রুমে বসে থাকা যায় না। আমরা এখন সম্পূর্ণ রেডি হয়ে নিলাম। এখন নিচে যাব, ব্রেকফাস্ট করব, তারপর পেলিং এর দর্শনীয় স্থান দেখার জন্য বেরিয়ে পড়ব। তো সে সকল এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব আপনাদের সাথে। চলুন আজকের দিনের যাত্রা শুরু হোক এই ভিডিওর মাধ্যমে। আজকে মারাত্মক পরিমাণে মেঘলা। এই যে আমাদের রুম থেকে বাইরের ভিউ এখন বর্তমানে এই অবস্থা। তো এখন ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে বেরোচ্ছি আর কি। আর ওয়েদারটা অনেকটাই ফগি। আমরা আজকে এই হোটেল থেকেই সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আমরা খাওয়ার জন্য চলে এসেছি, শুয়ে পড়লাম আর কি। তো সকালে ব্রেকফাস্ট পরোটা অর্ডার করা হয়েছে। তো ব্রেকফাস্ট আমাদের শেষ। এখন যাচ্ছি পেলিং এর সেই দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্যে। গাড়ি আমাদের বাইরে এসে দাঁড়িয়ে আছে। আজকেও আমাদের সাথে রয়েছে ড্রাইভার। সেই সকল কিছু আমাদের আর কি গাইড করবে। তো চলুন যাত্রা শুরু করি। আই লাভ মাই পেলিং। দুর্দান্ত ভিউ আর সকালের মেঘলা ওয়েদারের মধ্যে মেঘের যে আনাগোনা সত্যি চোখে পড়ার মতো। তো চলে আসলাম প্রথমের দর্শনীয় স্থান আমাদের স্কাই ওয়াক। টিকিট কেটে নিলাম। আমাদের পড়লো 100 টাকা পার হেড। প্রতীক্ষার পর আমরা এখন উপরে উঠছি। স্কাই ওয়াকের ওয়েদার অবস্থাটা দেখুন, মারাত্মক পরিমাণে ফগি ওয়েদার। এর টিকিট প্রাইস 100 টাকা। আর 10 বছর পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ফ্রি, মানে 10 বছরের বেশি হলেই তারও পূর্ণাঙ্গ টিকিট লাগবে। মারাত্মক পরিমাণে ফগি ওয়েদার। কতটা ভালো কতটা মন্দ কিছুই বুঝতে পারছি না। এটা এখন উপরে উঠছি। এখানে জুতো রেখে এখন ভিতরে প্রবেশ করব। স্কাই ওয়াক। নিচের রাস্তা দেখা যাচ্ছে। এখানে আসবেন যদি ওয়েদার ফগি থাকে বা সকালের টাইমটা ম্যাক্সিমাম সময় ভিজে থাকে, তখন এখানে কিন্তু মারাত্মক পরিমাণে স্লিপ কাটার একটা সম্ভাবনা থাকে। তো পা ফেলবেন অবশ্যই সাবধানে। আর যদি খালি পায়ে আসতে পারেন বেশ ভালো, কিন্তু আমাদের দ্বারা খালি পায়ে এখানে থাকা সম্ভব না, যেহেতু মারাত্মক পরিমাণে ঠান্ডা আর চারিদিকের ওয়েদারটাও ফগি ওয়েদার। তাই মোজা পরে নিয়েছি, অন্তত ডবল মোজা নিয়ে আসবেন। আর এই স্কাই ওয়াক মানে পেলিংয়ের এই স্কাই ওয়াকটাই কিন্তু ভারতবর্ষের সর্বপ্রথম কাচের ব্রিজ। প্রতিদিনই খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আপনারা চেষ্টা করবেন ফার্স্ট টাইমেই এই দর্শনীয় স্থানটা ঘুরে দেখার। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। সকলেই যারা আসছে আর কি খুবই আনন্দে ব্যস্ত। এই স্কাই ওয়াকের পাশেই রয়েছে এরকম সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন। আর উপরে রয়েছে চেঞ্জিংয়ের একটা মূর্তি, যদিও সেটা মেঘের কারণে দেখা যাচ্ছে না। তো সবগুলো আপনাদের ওই টিকিটের মধ্যে ইনক্লুডেড। মোটামুটি আমাদের স্কাই ওয়াকটা ঘোরা শেষ। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, বেশি সময় এখানে থাকা সম্ভব না।
তো এখন চেন রেজিং এর মূর্তি রয়েছে, সেখানে যাব। অনেকেই এটাকে বুদ্ধ মূর্তি বলে ভুল করে থাকে, এটা বুদ্ধ মূর্তি না, চেন রেজিং এর মূর্তি। প্রচুর টুরিস্টের সমাগম, আর পেলিং এর সবচেয়ে কিন্তু আকর্ষণীয় এই স্কাই ওয়াক। আমি আপনাদের বলবো পেলিং সাইট সিনের ক্ষেত্রে অবশ্যই প্রথম দিকে এই স্কাই ওয়াকটা রাখার চেষ্টা করবেন। ওয়েদার ভালো থাকলে এখান থেকে সুন্দর একটি ভিউ পাওয়া যেত, কিছু করার নেই, একদম ফগি ওয়েদার, মেঘে পুরোটা ঢেকে যাচ্ছে। প্রায় 170টার কাছাকাছি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে আমাদের। আমরা হেঁটে হেঁটে উঠছি চেংরিজিং এর স্ট্যাচুর সামনে। অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হবে উপরে। অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠলাম। এর ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটো তোলা অ্যালাউ নয়, তাই আপাতত ভিতরে আপনাদের দেখাতে পারবো না। তবে ভিতরের পরিবেশটা কিন্তু একদম নীরবতায় ভরা। খুব সুন্দর একটি জায়গা আর কি। জায়গাটা সত্যি অসাধারণ, তবে আমার মনে হয় এখানে রৌদ্র উজ্জ্বল থাকলে ভিউটা আরো অসাধারণ হতো। দিকটা ঘুরলাম, এবার চলুন ভিতরটা দেখি। যদিও ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ নয়, আর ভিতরে পরিবেশটা একদম নীরবতায় ভরা। একদম উপর থেকে বাইরের ভিউ দেখার মতো কিছুই নেই। একদম টপে উঠে গেলাম আর কি। ওটা ঘুরলাম, দেখলাম, খুব ভালো লাগলো আর কি। ফগি ওয়েদার, তার কারণে এখানে দেখানোর মতো অনেক কিছুই আছে, কিন্তু ফগি ওয়েদার কারণ সেটা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, নেক্সট টাইম আবার ট্রাই করব। ভিতরটা একদম নীরবতায়, সেটা আগে আপনাদের বলছিলাম। তো খুব ভালো। উপরে গেলাম, কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে সেরকম ভিউটা পেলাম না। স্কাই ওয়াক এবং চেন রেজিং এর যে স্ট্যাচু আছে মূর্তি, তো আমাদের পরিদর্শন আপাতত শেষ। ঘড়িতে প্রায় এখন 10:50। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। পার্কিং প্লেস। তো গাড়িতে উঠে পড়লাম, এবার যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা চলে আসলাম বার্ড পার্কে। আমাদের টিকিট প্রাইস পড়লো পার হেড 100 টাকা, যারা ফরেনার তাদের জন্য 200 টাকা, 14 বছর পর্যন্ত বাচ্চাদের 25 টাকা, আর পার্কিং ফি হলো 30 টাকা। তো এই হলো এই জায়গার টিকিট প্রাইস। এক টিকিটের মধ্যেই বার্ড পার্ক এবং রাবডিন্সি দুটোই আপনারা দেখতে পারবেন। এই হলো ভিতরের পরিবেশ। জায়গাটা বেশ অনেকটাই সুন্দর আর কি। বাচ্চারা আসলে খুব মজা হবে এই জায়গাটা। শেষ বেলায় আমার ভাই কুকুরের প্রেমে পাগল। ঘড়ির কাঁটায় এখন 11:20, আর আমরা চলে আসলাম বার্ড পার্ক এবং সাথে রাবডেন্সি। তো সকল কিছুই ঘুরবো। তো প্রথমে আমরা বার্ড পার্কটা দেখে নেব। যাওয়ার পথেই বার্ড পার্কে বড় বড় পাইন গাছ দিয়ে ঘেরা। টিকিট কাটার পর টিকিট দেখিয়ে যখন ভিতরে ঢুকবেন, টিকিটটা কিন্তু ফেলে দেবেন না। যখন আপনারা বার্ড পার্কে প্রবেশ করবেন সেই সময় কিন্তু ওই টিকিটটি আপনাদের আবার দেখাতে হবে। আমরা এখন চলে আসলাম একদম বার্ড পার্কের ভিতরে।
অনেকটা উপরে হেঁটে হেঁটে উঠতে হচ্ছে আর কি। দুর্দান্ত একটি আনকমন জিনিস, শিকল দিয়ে আর কি এখানে চলে যাবে। একদম রিয়েল বার্ড আর কি আমাদের সামনে চলে আসলো। এই জায়গার বিশেষত্ব হলো বড় একটি খাঁচার মধ্যে বিভিন্ন ধরনের পাখি রয়েছে, সেখানে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম সামনে থেকে রিয়েল পাখি আপনারা দেখতে পারবেন। আমরা একদম ঢুকে গেছি পাখির খাঁচার ভিতরে আর কি। চারিদিকটা খাঁচা দিয়ে আটকানো রয়েছে আর ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে পাখি। তবে সবার কাছে একটাই অনুরোধ, কেউ এদেরকে ডিস্টার্ব করবেন না। আসেন, দেখেন, এনজয় করেন, বাস এ পর্যন্তই। রয়েছে ডু নট ডিস্টার্ব বার্ডস। দেখতে পাচ্ছেন এগুলো সব পাখি রয়েছে আর কি, বিভিন্ন ধরনের পাখি। ও বা আসছে। তবে জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। এদিকে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, প্রবেশ করছি এই ঝুলন্ত ব্রিজে। ব্রিজটা প্রচণ্ড পরিমাণে দুলছে। বার্ড পার্কের অন্যতম কিন্তু একটা আকর্ষণ এটা বলা যায়। বার্ড পার্ক আপাতত আমাদের ঘোরা শেষ, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন আমাদের যাত্রা শুরু করলাম রাফটেন্সির দিকে। এখান থেকে এর দূরত্ব 1 কিলোমিটার। তো এতটা পথে আমাদের হেঁটে যেতে হবে। আপনারা এই রাস্তা দিয়ে হেঁটে আসবেন, আসার পর এরকম দুটো রাস্তা পেয়ে যাবেন। এই দুটো রাস্তা দিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এটা দিয়েও আপনারা যেতে পারবেন, এটা দিয়েও যেতে পারবেন। তবে রাস্তা যেহেতু অনেকটা পাহাড়ের উপর, একটু রেস্ট নিয়ে নিয়ে তারপর সামনে এগিয়ে যাবেন। অনেকটা কিন্তু ক্লান্ত অনুভব হবে আপনাদের। আমাদের সদস্য সংখ্যার অবস্থা ধীরে ধীরে উঠছে, সকলে মোটামুটি হাঁপিয়ে যাচ্ছে। আমিও অনেকটা হাঁপিয়ে যাচ্ছি, যেহেতু আমরা সমতলে অভ্যস্ত। এরকম পাহাড়ি রাস্তায় অনেকটা হেঁটে হেঁটে ওঠা অনেকটাই চাপের। আর যাওয়ার পথেই একটা ওয়াচ টাওয়ার রয়েছে দেখলাম ভিতরে, জঙ্গলের ভিতরে আর কি। অনেকটা পথ হেঁটে আসছি আর মোটামুটি অনেকই ক্লান্ত হয়ে পড়ছে। একদম লাঠি নিয়ে হেঁটে উঠছে আর কি, এতটাই ক্লান্ত। কিছু দূর আসার পর আবার এরকম রাস্তা পেয়ে যাবেন আপনারা দুটো। আমরা তো এটা দিয়ে আসলাম, আর এটা দিয়ে আপনারা এটা দিয়েও আসতে পারবেন, কিন্তু এদিকে ঢুকবেন না, সোজা এই দিকটা দিয়ে চলে যাবেন। অনেকটাই ক্লান্ত, তবে আমার কাছে মনে হয় বয়স্ক বা বাচ্চা তাদেরকে এখানে না নিয়ে আসাটাই ভালো। শুধুমাত্র যদি মনের জোর থাকে তবে এই জায়গাটায় আসার চেষ্টা করবেন। এর সাথে সাথে আরও একটি বিষয় বলে রাখি, রাফটেন্সির জন্য কোনো টিকিট প্রাইস নেই। শুধুমাত্র বার্ড পার্কের জন্যই আমাদের থেকে 100 টাকা এন্ট্রি ফি নেওয়া হয়েছে। রাফটেন্সিটা সম্পূর্ণ ফ্রি। তো আমরা রাফটেন্সি রুইসে চলে আসছি প্রায়। এখন সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে আরেকটু পরে উঠলেই ওকে। একদম উপরে এসে পৌঁছালাম আর কি। আপনাদের বলে রাখি 1670 সাল থেকে 1814 সাল পর্যন্ত সিকিমের একমাত্র রাজধানী ছিল এই রাফটেন্সি রুইস। পরবর্তীতে গোর্খাদের আক্রমণে ধ্বংস হয়ে যায়। এখন শুধু কিছু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। জায়গাটা ভালো। আর বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা পরিচালিত হচ্ছে রাফটেন্সি রুইস। তবে এই জায়গায় আসার পর সত্যি এই জায়গার দৃশ্যটা দেখে অনেকটা ভালো লাগলো আর কি, ক্লান্তিটা দূর হয়ে গেল। তবে ওয়েদারটা ঠিকঠাক থাকলে
এর থেকে সুন্দর ভিউ পাওয়া যেত, যেহেতু এখন ওয়েদার অনেকটা ফগি, তো আপাতত ভিউ পাওয়ার আশা নেই। উপর থেকে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করি। আপাতত রাবডিন্সি ঘোরা আমাদের শেষ। এবার আমরা হেঁটে হেঁটে আবার যাব গাড়ির কাছে। এই মুহূর্তে আমরা চলে আসলাম রিম্বি ওয়াটার ফলস, আর ঘড়ির কাঁটায় ঠিক এখন 1:30। রিম্বি ওয়াটার ফলস, তবে বর্ষার সিজনে কিন্তু খুব ভয়াবহ রূপ ধারণ করে আর কি। রিম্বি ওয়াটার ফলস দেখে এখন যাচ্ছি আমাদের আরেকটি ডেস্টিনেশনে। তো আমরা চলে আসলাম এবার অরেঞ্জ গার্ডেনে, যাচ্ছি সেখানে। ছোট রাস্তা ধরে টুকটুকো পায়ে হেঁটে চলেছি অরেঞ্জ গার্ডেনের দিকে। অরেঞ্জ গার্ডেনে ঢুকতেই পাহাড়ি ফুলে সজ্জিত। এখন অরেঞ্জ প্রায় শেষ পর্যায়ে, নেই বললেই চলে। তাও অনেকটা গাছে বেশ কিছু অরেঞ্জ দেখতে পাচ্ছি, ঠিক না? এখান থেকে টিকিট কেটে নিয়েছি, আর এখানে কিন্তু কোনো গাছে হাত দেওয়া যাবে না, তাহলে 500 টাকা পর্যন্ত ফাইন হবে। পার হেড নিল 30 টাকা করে আর কি। আর এটার ওপেনিং টাইম হলো 8টা এবং ক্লোজিং টাইম হলো 5টা। অরেঞ্জ গার্ডেনটা যদিও অনেকটা ছোট, কিন্তু খুব সাজানো পরিপাটি আর কি। অরেঞ্জের সাইজ অনেকটাই ছোট। আর এদিকে রয়েছে শপ। অরেঞ্জ গার্ডেনের পাশে রয়েছে রিম্বি নদী, আপন ধারায় বয়ে চলেছে। এখানে রয়েছে অরেঞ্জ অর্গানিক জুস, আপনারা চাইলে এখান থেকে এগুলো কিনে নিতে পারেন, আর বিভিন্ন ফ্লেভারে আপনারা এটা পেয়ে যাবেন। 100 রুপিস আছে। আমরা এখান থেকে মোমো নিয়ে নিলাম, নন ভেজ, 9 পিস 100 টাকা। ভাই জুস নিয়েছে, জুস খাচ্ছে এখন। আর এই রিম্বি নদীর তীরে কিন্তু এরকম টেন্টের ব্যবস্থা রয়েছে, এখানেও থাকার জন্য রয়েছে সুব্যবস্থা। আপনারা এসে এখানে যোগাযোগ করে থাকতে পারেন। আর রিম্বি নদী একদম পাশে, আর সাইডে রয়েছে এরকম টেন্ট। দেখুন বেশ কিছু লোকজন এখানে রয়েছে। এই মুহূর্তে একদম দাঁড়িয়ে রয়েছি রিম্বি নদীর একদম পাশে, আপন ধারায় বয়ে চলেছে তার গতি। প্রচুর টুরিস্টের সমাগম এখানে, তো আপনারা আসলে এখানে কিছুটা সময় কাটাতে পারেন। রিম্বি নদীর তীরে বসে মোমো খাওয়া ব্যাপারটাই অন্যরকম। আমাদের রিম্বি রিভার ঘোরা আপাতত শেষ, অরেঞ্জ গার্ডেনও ঘোরা আপাতত শেষ। এখন যাচ্ছি আমরা পুনরায় আবার গাড়িতে। পপকর্ন রয়েছে এখানে। তো ঘড়ি কাটা এখন 2:45। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম খেসিবিড়ি লেকে। বলে রাখি, এ জায়গার টিকিট প্রাইস হলো পার হেড 30 টাকা এবং 8 বছর পর্যন্ত বাচ্চাদের সম্পূর্ণ ফ্রি। আর এই কেশবপুরী লেক মূলত প্রতিদিনই সপ্তাহে খোলা থাকে, সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আপনারা যদি আসেন তবে এই টাইমের মধ্যে আসার চেষ্টা করবেন,
আর ঘড়ির কাটা এখন 2:50 একদম ঠিক সময় চলে এসেছি খেসুপুরি লেকে। টিকিট কাটার পর অনেকটা দূরে ভাবে হেঁটে যেতে হবে। এখানে একটি কিছু লেখা আছে অবশ্য, কিন্তু আমার বোঝার ক্ষমতা নেই। আজকের সাইট সিনের কিন্তু প্রতিটা জায়গায় পার্কিং চার্জ ছিল, যেমন এখানে দিলাম 20 টাকা। তো এই ব্যাপারটা যখন গাড়ি বুক করবেন অবশ্যই কথাবার্তা বলে নেবেন যে পার্কিং চার্জটা আপনারা দেবেন নাকি ড্রাইভার দেবে। এই হলো খেসিপুরি লেক, যার জন্য মূলত ছুটে আসা। এই লেক বৌদ্ধ ধর্মাবলম্বী এবং হিন্দু ধর্মাবলম্বীর উভয়ের কাছে এক পবিত্র স্থান। অনেকেই মনে করে এখানে বুদ্ধদেবের পায়ের আকৃতি আকারে আর কি এই খেসিপুরি লেকটি। আর এই খেসিপুরি লেক এতটাই পবিত্র, একটি পাতা যখন পড়ে পাখি নাকি সেটা তুলে নিয়ে যায়। স্থানীয় লোকের ভাষায় যেটা জানতে পারলাম, এটাকে উইশিং লেকও বলে। আপনি যদি কোনো কিছু এখানে প্রার্থনা করেন তবে সেটা নাকি আপনার পূর্ণ হবে। এই লেকটা মোটামুটি 3500 বছরের পুরনো বলে মনে করা হয়। খেসিপুরি লেক দেখা হলো, এবার যাচ্ছি আমরা উপরের দিকে, দেখি উপরে কি আছে। এই হলো উপরে যাওয়ার রাস্তা। শরীর আপাতত এখন এনার্জি নেই, তাই উপরে আপাতত যাওয়ার মতো অবস্থা আমার নেই। আর বিশেষ করে ওয়েদারটা ফগি, তাতে ওই উপরে গিয়ে যে কোনো ভিউ দেখবো সেই অবস্থা আপাতত নেই, তাই আপাতত আর গেলাম না। অনেকে দেখলাম যে ফিরে আসছে কিছুটা যাওয়ার পর। আর একজন গেল, সে বললো দেখার মতো এখন কিছু নেই এই ওয়েদারে। তো নেক্সট টাইমে কখনো যদি আসি অবশ্যই উপরে যাওয়ার তখন চেষ্টা করব। মেট্রো দিয়ে এসে এখান দিয়ে আপনারা ঢুকবেন, আর এখান দিয়ে ঢোকার পরেই এই হলো উপরে যাওয়ার সেই রাস্তা। আর সিঁড়িগুলো খুব খাড়া খাড়া, একদম সাবধানে পা ফেলে তারপর আপনাদের যেতে হবে। টাইম বলে 5 মিনিট, কিন্তু যেটা শুনলাম অন্তত 10 থেকে 15 মিনিট লাগবে। পেলিংয়ের সাইট সিনের আজকে আমাদের খেসিপুরি লেকটা আপাতত ঘোরা শেষ। এখন আমরা আমাদের গাড়ির উদ্দেশ্যে পা বাড়ালাম। পেটে প্রচণ্ড খিদা পেয়েছে, তাই এখন যে কিছুটা খাওয়া দাওয়া করে নিই। উপর থেকে যদি ভিউটা চলে আসতো তাহলে অবশ্যই একটা পা আকৃতির ব্যাপার এখানে দেখা যেত এই লেকটা। এখানে কিছু নিয়মাবলী রয়েছে, একটা মনস্ট্রি রয়েছে খেসিপুরি লেক যেতে। পেলিং এই সাইট সিন করতে আপনারা যদি ছোটো গাড়ি নেন তাহলে 3000 থেকে 4000 টাকা লাগবে, আর বড় গাড়ি হলে 4500 থেকে 6000 টাকা। অবশ্যই একটু দরদাম করে নেবেন। আর পেলিংয়ে কিন্তু এই সাইট সিন কোনো শেয়ার গাড়িতে হয় না। ঘাটে এখন 4:10, আর আজকের শেষ গন্তব্য আমাদের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এখন আপাতত সেখানেই আমরা চলে আসলাম। অনেকটা খিদে পেয়েছে, তাই এখানে ভাত আপাতত পেলাম না, তাই এখন এখানে ম্যাগি খেয়ে নিচ্ছি। ঠান্ডা ম্যাগি 70 টাকা। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস এটা। আর এখানে রয়েছে জিপ লাইনের ব্যবস্থা। একমাত্র কাঞ্চনজঙ্ঘা ফলসের এখানে আসলে আপনারা জিপ লাইন করতে পারবেন। সিকিমের আপাতত আর কোথায় পেলাম না, শুধুমাত্র একটা জায়গায় আমরা দেখতে পেলাম এই যে জিপ লাইন, যদিও এখন আপাতত বন্ধ আছে। ভাবছিলাম খাওয়া দাওয়া করে উপরে যাব, এখন এখান থেকে বললো গেট বন্ধ হয়ে যাবে, তাই যা দেখার দেখে আসেন তারপরে সে খাওয়া দাওয়া করেন। তো এখন না খেয়েই যাচ্ছি আর কি উপরে। আর যাওয়ার পথে প্রচুর দোকানপাট রয়েছে। হলো ওয়াটারফলসের একদম পুরো কাছাকাছি যাওয়ার জন্য টিকিট প্রাইস হলো 20 টাকা। সিঁড়ি ভেঙে আপনাদের উপরে যেতে হবে। টিকিট কেটে নিলাম, দুটো মনে এমনই করে লাভ নেই, কিছু হালকা পাতলা খেয়ে তারপর এখন উপরে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের একদম কাছ থেকে দেখার জন্য। আর টিকিট প্রাইস হলো 20 টাকা। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটা খোলা থাকে। প্রথমে ভাবছিলাম যে আসবো না, মনকে আর রাখতে পারলাম না, চলে আসলাম টিকিট কেটে। প্রথমে ভাবছিলাম এটা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, কিন্তু এটা কিন্তু না,
কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস হলো এটা, বিশাল বিশাল অবস্থা। পাশের ব্রিজ রয়েছে আর কি, এটা দিয়ে তারপর আমাদের আসতে হচ্ছে। বর্ষার সময় কিন্তু আরো মারাত্মক আকার ধারণ করে এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আর এখানে না আসলে কিন্তু বলতেই পারতাম না এর অনুভূতিটা। সত্যি প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনার জন্য দুহাত তলে কোথায় কিভাবে অপেক্ষা করছে সকলেরই অজানা, খুব সুন্দর। তো আপাতত আবার আমাদের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখা শেষ। এখন যাব আমরা রেস্টুরেন্টে, যেখানে আমরা ম্যাগি খাবার অর্ডার দিয়ে আসছি। সম্পূর্ণভাবে উপভোগ করলাম, কিন্তু ইচ্ছে ছিল আরও কিছুটা সময় থাকার, কিন্তু টাইমটা অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়া প্রয়োজন। তাই আপাতত সংক্ষিপ্ত সময়ের মধ্যে চলে যেতে হবে আবার পেলিংয়ে। আর এখানে কিন্তু পরপর দুটো ওয়াটারফলস রয়েছে। প্রথমটা সেটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস না, ভিতরে 20 টাকার যে টিকিট কেটে ঢোকার পর যে ওয়াটারফলসটা দেখবেন সেটাই হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আর এর পাশে যেটা দেখতে পাবেন সেটা নর্মাল একটা ওয়াটারফলস। আর এই জিপে লাইনের যে টিকিট কস্ট সেটা হলো 100 টাকা। আমাদের খাবার চলে আসলো, ম্যাগি। ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে এখন আমরা ম্যাগি খাওয়ায় ব্যস্ত। অসাধারণ ভিউর সামনে অসাধারণ খাওয়া, মানে সব মিলিয়ে মুহূর্তটা এক অবিস্মরণীয় মুহূর্ত। আর ভাইরও এদিকে ব্যস্ত ম্যাগি খাওয়া নিয়ে। অসাধারণ। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখা শেষ, খাওয়া দাওয়া শেষ। উঠলাম এবার গাড়িতে, চললাম এবার পেলিংয়ে। এই হলো আমাদের রাতের ডিনার। খাওয়া দাওয়া শেষে চলে আসলাম রুমে। এখন ঘড়িতে রাত 8টা বেজে 30 মিনিট। ঠান্ডাটা বেশ ভালোই মনে হচ্ছে। 3টে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছি আর ঘরে রুম হিটার লাগিয়েছি, তো রাতে একটু শান্তিতে ঘুমানোর জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।